যদি হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে, বাট আমি হচ্ছে একটা কোয়েশ্চেন স্পেসিফিক্যালি কয়েকটা কোয়েশ্চেন করবো। একটা কোয়েশ্চেন হচ্ছে ধরেন এইচএসসি 25 এবং 26 এই দুইটা ব্যাচই যারা আছে, একটু আলাদাভাবে যদি বলতেন তারা হচ্ছে তাদের স্যাটের জন্য প্রিপারেশন এখন থেকে যদি শুরু করতে চায় একদম জিরো থেকে, তারা কিভাবে হচ্ছে লাইক এসএটিটা প্রিপারেশন শুরু করলে আস্তে আস্তে তাদের টার্গেট 1400-1500 তারা রিচ করতে পারবে আলাদা হবে। মানে গাইস প্লিজ আমরা এটা একটু শুনি, কারণ এই একটা অ্যাডভাইস, এই রোড ম্যাপটাই হচ্ছে বেসিক্যালি আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার কোয়েশ্চেন আমি একমত, ওইটাই বলতেছি। এই রোড ম্যাপটাই যদি আরিয়ান ভাই আমাদেরকে দিতেন তাহলে আমাদের সবার লাইফ অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায় বলতে পারেন। সো প্লিজ একটু যদি। অলরাইট, সো আমি এইচএসসি 26 এর আগে বলতেছি। সো তুমি যদি এগেন মানে প্রিপারেশন কিভাবে নিবো ওইটা তো আমি বললামই, যে তোমার খান একাডেমি বা ব্লু বুকের পার্টটাতে। বাট এখন লাইক অ্যাজ অফ দিস মোমেন্ট তোমার যেটা করা উচিত, তোমার একাডেমিক্সে একটু কম ফোকাস দেওয়া উচিত। কারণ লজিক্যালি যদি ভাবো, তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা বা মাস যত সামনে যাবে তখন কিন্তু তোমার একাডেমিক প্রেশারটা বাড়বে। আপাতত কিন্তু একাডেমিক প্রেশারটা নেগলিজেবল, একটু কম আছে, পরে ভালো মতো পরেও স্টেপ নেওয়া যাবে। তুমি এইচএসসি 26 হইলে তুমি এখন একাডেমিক্সে একটু কম ফোকাস দিয়ে একটু স্যারটা ভালো মতো পড়ো, স্যারটা আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তাড়াতাড়ি ক্লিয়ার করে রাখো, এন্ড দেন তখন কিন্তু তুমি একাডেমিক্স আগস্ট সেপ্টেম্বর থেকে ধরলেও তোমার কিন্তু এ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবাই জানি ইনশাল্লাহ, তখন ভালো মতো কষ্ট করলেই হয়ে যাবে। সো এটা আমার হচ্ছে এইচএসসি 26 এর কথা। এন্ড এইচএসসি 25 এর এক্সামটা কবে হবে অ্যাপ্রক্সিমেটলি? আই গেস জুনের দিকে হবে আমার যদি ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, জুনের দিকে। সো এপ্রিল মে। আচ্ছা, সো এটা আমি বলবো স্টুডেন্ট ভেদে। ঠিক আছে, তুমি যদি দেখ তোমার আপাতত একাডেমিক অবস্থা খুবই ভালো, হ্যাঁ ইউ আর প্রেটি চিল, এ প্লাস এসেই পড়বে, বা এন্ড তাছাড়া তুমি মাল্টি ফেসিলিটেড বা তুমি হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করতে পারো, তখন তুমি এইচএসসির পাশাপাশি একটু স্যাট প্রেপ নিতে পারো। বিকজ টু বি অনেস্ট, অনেক স্টুডেন্ট আমি নিজে দেখছি এরকম পারে, অনেকে এস করছে, বাট দিস ইজ নট ফর এভরিওয়ান। মাথায় রেখো, একজন কোর্সে মানে তুমি পারবা এমন কিন্তু আমি নিজে পারবো না, সত্যি কথা বলতে আমি নিজে কিন্তু পারবো না। হ্যাঁ, সো তুমি যদি এরকম অনেক কিছুতে ফোকাস করতে পারো তাহলে এখন থেকে একটু একটু স্যাট প্রেপ নাও, এন্ড পরে হয়তো তুমি এইচএসসির আগে আর এইচএসসির পরে আরেকটু প্রেপ নিয়ে এক্সামটা দিয়ে ফেললা। বাট তোমার যদি এরকম হয় না, তুমি একটা সিঙ্গেল জিনিসেই ফোকাস করতে চাও, একটা জিনিসেই ফোকাস বেশি লাইক ফোকাস করলে তোমার রেজাল্টটা বেশি ভালো আসে। আমি যেটা বলবো, আপাতত দিনে হয়তো লাইক 2 দিনে 1-2 ঘন্টা করে হলো হালকা একটু স্যাট করো, একদম হালকা, একদম উইকলি, বিকজ আমরা কিন্তু সারাক্ষণ পড়ি না। সো 1-2 ঘন্টা প্রেপ নিয়ে মক টক দাও, একটু আইডিয়া নাও, জাস্ট এত হেভি পড়ালেখা না, জাস্ট একটু ম্যাথটা প্র্যাকটিস করো, একটু আইডিয়া নাও। এন্ড তোমার ধরো জুনে এক্সাম, সো তোমার এপ্রিল মে এর মাঝামাঝি লাইক ফুলি বাদ দিয়ে এইচএসসি দাও, এন্ড এইচএসসি এর পরে তখন 100% ফোকাস দিয়ে তুমি স্যাটটা ক্লিয়ার করো। মনে রাখো এইচএসসি এর পর অনেক দৌড়াদৌড়ি লাগবে, তোমার স্যাট ক্লিয়ার করা, তোমার হচ্ছে কি যেন এটাকে বলে এসে রেডি করা, অনেক দৌড়াদৌড়ি লাগবে, বাট স্টিল ভেরি ভেরি মাচ পসিবল, জাস্ট একটু বেশি এফোর্ট দিতে হবে। সো লাস্ট আরেকটা কোয়েশ্চেন যেটা আমি হচ্ছে করবো, ধরেন আপনি ক্লাস 9-এ পড়েন, 10-এ পড়েন, সেক্ষেত্রে ধরেন আপনি যদি হচ্ছে একটা ভালো কলেজ বা ভার্সিটি এইম করেন, তাহলে আপনি ওই স্টুডেন্টটাকে হচ্ছে তার প্রোফাইল এনরিচ করার জন্য ঠিক কি অ্যাডভাইসটা দিবেন? এন্ড এটা আমার মনে হয় শোনা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই আছি যারা হচ্ছে আমরা অনেক কম বয়স থেকে আমাদের এই ইচ্ছাটা থাকে যে হার্ভার্ডে পড়বো, আমি অক্সফোর্ডে পড়বো, লেটস আমি অনেক ভালো একটা ভার্সিটিতে পড়বো, কিন্তু আমাদের 9-10 থেকে আমরা কিভাবে এই অ্যাম্বিশনটার জন্য আমরা আমাদের প্রোফাইলটা রিচ করতে পারি? এন্ড আপনি কি অ্যাডভাইস দিবেন আসলে যদি একটু আমাদেরকে বলেন? আচ্ছা, সো আমরা যদি এখানে কেউ 9-10-এ থাকি, দেন কংগ্রাচুলেশনস, তুমি এই জিনিসটা অনেক আগে জানতেছো, এন্ড তুমি যে সুযোগটা পাবো ম্যাক্সিমাম স্টুডেন্টই পাবে না, সো তুমি অলরেডি সবার থেকে আগে আছো। 9-10-এর হইলে আমি যেটা বলবো, তুমি একটু ভাবো, ঠিক আছে, তুমি একটু ভাবো তুমি লাইফে কি করতে চাও। হ্যাঁ, তোমার অ্যাকচুয়ালি মোটিভটা কি? তোমার পাশের একটা বড় ভাই সিএস নিয়ে পড়তেছে তাই তুমিও সিএস নিয়ে পড়বা, এরকম না, তুমি একটু অনেস্টলি ভাবো যে তুমি কি করতে চাও। এন্ড যখন ইউ হ্যাভ দ্য অ্যান্সার, আমি বলবো ওই রিলেটেড অলিম্পিয়াডসে পার্টিসিপেট করো। ধরো তোমার সিএস বা টেক রিলেটেডই পড়ালেখা করার ইচ্ছা, দেন আমি বলবো যে
বিডিএমও যে অলিম্পিয়াডটা আছে, বিডিওয়াই অলিম্পিয়াড আছে, ওগুলোতে কন্টিনিউয়াসলি পার্টিসিপেট করো, ভালো মতো প্রেপ নাও, এন্ড ওখান থেকে চেষ্টা করো আইওআই এ যাওয়ার বা এরকম টপ লেভেলের অলিম্পিয়াডস গুলোর অংশগ্রহণ করার। কারণ তোমার যদি হার্ভার্ড এমআইটির মতো ভার্সিটিতে পড়তে চাও, তোমার এসব লাগবেই, ঠিক আছে? যদি এমআইটির কথা বলি, সোজা কথা, তুমি আইওআই, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স, আইওআই এ যদি ব্রোঞ্জ বা সিলভার আনতে পারো, 100% ইউ আর গোয়িং টু এমআইটি, নো ডাউট। 100% তুমি এমআইটি তেই যাচ্ছ, ওরা তোমাকে নিবেই, নিবে মানে নিবে, ঠিক আছে? লাইক আর কোনো কথা নেই, তোমার কিচ্ছু লাগবে না, তুমি ইউ আর গোয়িং টু এমআইটি, বেশ। হ্যাঁ, সো তুমি 19 এর হইলে ফোকাস অন অলিম্পিয়াডস, তাছাড়াও চেষ্টা করো লং টার্ম 2-3টা প্রজেক্টে ইনভলভ হওয়ার। এমন না 30টা অর্গানাইজেশনের সাথে ভলেন্টিয়ারিং করবো, 40টা নন প্রফিট খুলবো, এত কিছু না। 2-3টা জিনিস করো তুমি যেটা নিয়ে প্যাশনেট। আমি তোমাদেরকে একটা উদাহরণ যদি দেই, ধরো তোমার খুবই, আমার একটা চেনা হচ্ছে, লাইক আই গেস শি ইজ ইন 11 রাইট নাও। সো ও অনেক ছোট একটা এজ থেকে ধরো এসবের এই লাইক ফোকাস করতো, এন্ড ও ক্লাস 9-এই হচ্ছে তোমার রিসার্চ পাবলিকেশন করছে, এন্ড তাও দ্যাট ওয়াজ ইন এ Q1 জার্নাল। সো ধরো মনে করো ওর রিসার্চের প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, ও ঘুরে ফিরে রিসার্চই করতেছে, এন্ড আই এম ভেরি হোপফুল যে ওই রিসার্চের উপর বেস করি অনেক ভালো একটা কলেজে পাবে। সো ওর স্ট্রেংথ কিন্তু জাস্ট এই হাতে গোনা 1-2টা, বাট তোমার এই 1-2-3টা জিনিসই লাগবে স্ট্রং। এই 2-3টা জিনিসের উপর ডিপেন্ড করেই তুমি ইউএস লাইক টপ একটা কলেজে যাইতে পারবা। ইউ ডোন্ট হ্যাভ ফোকাস অন এনিথিং এলস। ওয়ান মোর অ্যাডভাইস আই উড গিভ, যে তুমি যদি ক্লাস 9-এ হও, চেষ্টা করো এসএসসি এর পরে এই লেভেলসে ট্রানজিশন করার। কেন বললাম? কারণ এফসিটিপির দাম নাই, আর তুমি এই লেভেলসে যদি ভালো স্কোর করো, ভালো রেজাল্ট করো, ওইটার দাম অনেক বেশি থাকবে। তাছাড়াও ইউকে এর টপ কলেজেস বা অস্ট্রেলিয়ার টপ ইউনিভার্সিটিস, এগুলাতে কিন্তু তুমি অ্যাপ্লাইও করতে পারবা না তোমার যদি এনসিটিপি থাকে। অ্যান্ড ইউএস এর অনেক কলেজে তোমার এনসিটিপি একেবারেই পাত্তা দেয় না। সো এই লেভেলসে ভালো একটা স্কোর থাকলে তখন তুমি অক্সফোর্ড ক্যামব্রিজে অ্যাপ্লাই করতে পারবা, প্লাস তোমার কারিকুলামের দামটাও অনেক বেড়ে যাবে। আরো একটা জিনিস, তোমরা চেষ্টা করো, এপি এক্সামস বলে একটা কথা আছে, এটা জুন মাসে হয়, এটা মেইনলি ইউএস স্টুডেন্টস দেয়। সো এইটা সম্পর্কে রিসার্চ করে তুমি যদি 5-6টা এপি দাও, এনসিটিভিতেই থাকলা, তোমার প্রোফাইলে 5-6টা বা অ্যারাউন্ড 10টার মতো, বুঝছো, 10টার মতো এপি, ইউ আর আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট ফর আ ফুল রাইড, লাইক আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। 5-6টা এপি থাকলে তোমার ফুল রাইডের চান্সেস ড্রামাটিকলি ইনক্রিজ করে। সো এইগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, থ্যাঙ্কস আরিয়ান ভাই ফর দিস লাইক গাইডলাইন এন্ড ডিরেকশন। যে ভাই, এই যে আমি জানতে চাচ্ছিলাম যে ইউকে তে কি ফুল স্কলারশিপ দেয় কিনা, আর নাকি আর ওদের একটা তুমি কি পার্সেন্টেজ এনসিটিভি আছে? স্টুডেন্ট? তুমি কি এনসিটিভি স্টুডেন্ট, লাইক বাংলা মিডিয়াম ইংলিশ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট তুমি? হ্যাঁ হ্যাঁ। না, তোমাকে দিবে না, তোমাকে নিবেই না ওরা। লাইক তোমার আগে ফাউন্ডেশন কোর্স করা লাগবে, তারপর তোমার বাস ঢুকতে হবে। ওরা তোমাকে কোনো স্কলারশিপ, হ্যাঁ 25-30% নামে দিতে পারে, বাট লাইক মানে তোমার অ্যাফোর্ডেবল বানানোর মতো কোনো স্কলারশিপ দিবে না ওরা। মানে ওই তাদের স্কলারশিপ শুধু ইংলিশ মিডিয়ামে হয়? হ্যাঁ, ওরা নেয় মোটামুটি শুধু ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্টুডেন্ট ইউকে তে নেয় না। অক্সফোর্ড ক্যামব্রিজ ওরা অফার করে ডেফিনেটলি, বাট এগেন ওরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট নেয়ই না। আর অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়াতেও সেম। অস্ট্রেলিয়াতে আসলে ওই যে 25-30% স্কলারশিপ দেয়, ওইটা তোমাকেও দিবে, আমাকেও দিবে, সবাইকে দিবে, কিন্তু কোনো ধরনের স্কলারশিপ অস্ট্রেলিয়াতে পাবা না। হাতে গুনা, বুঝছো, হাতে গুনা 1-2টা। আমি বাংলাদেশ থেকে পাইছি, আজ পর্যন্ত শুনিও নাই। হ্যাঁ, হাতে আমি গুনা দেখছি 1 থেকে 2 ম্যাক্সিমাম আছে। স্টুডেন্টদেরকে ওই যে $500 না ওইরকম 500 না 5000। ওই তো 25টি, ওইগুলো তো নামে মাত্র ভাই, ওগুলো কিন্তু স্কলারশিপ হইলো না। নামে মাত্র। আই মিন সুইনবার্ন হচ্ছে মাঝে দিয়ে, আমার মনে আছে যে স্টুডেন্ট যখন পাইতেছিল না 50% স্কলারশিপ দিয়ে, অনেক লোকজন ন্যাপ ট্রাই করছিল। পরে যখন কোভিড এর সময় লাইক আফটার কোভিড, লাইক তখন হচ্ছে সব দুনিয়া সব ভার্সিটিতে ঢোকাটাই কাইন্ড অফ একটু ইজি ছিল, কারণ ওরা তখন স্টুডেন্ট পাচ্ছিল না, এন্ড যেটার জন্য ওরা লাইক ম্যাথ স্টুডেন্টস দিছে। ইভেন ইউএসএ তখন যাওয়াটা কম্পারেটিভলি একটু ইজি ছিল, বিগ ভেরি অনেস্ট। বাট ওই টাইপটা আসলে আমরা ছাড়াই আসছি, এখন সব আগের মতো কম্পিটিটিভ। জি, আমার কোয়েকশন ছিল যে আইএলটিএস এর তো সার্টিফিকেটের মেয়াদ 2 বছর মেবি থাকে, সেট এক্সামের সার্টিফিকেটের কোনো মেয়াদ
বা এরকম কোনো কিছু কি আছে? এটা জানার জন্য একটু ইচ্ছা ছিল। স্পেসিফিক মেয়াদ নাই, বাট 5 বছরের মতো থাকে। তবে এটা আই গেস হাইলি কমেন্ডেবল যে সবচেয়ে রিসেন্ট স্কোরটা যেন থাকে, আই থিঙ্ক আর কি। এটা আসলে মানে অনেক হাতে গোনা কয়েকটা ভার্সিটি চায় যে 1 বছর বা 2 বছর পুরানো যেন না হয়, বেশি লাইক 1-2 বছরের বেশি পুরানো যেন না। বাট এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। ধরো হচ্ছে ধরেন আমি বছর 8টা স্যাট দিলাম, মার্চে আমি হচ্ছে কত 1590 পাইছি, এন্ড বাকি স্যাট গুলাতে আমি 1400, 1300, 1200 এইভাবে করে পাইছি। আমি চাইলে মার্চেরটা দিতে পারি, কলেজের কিছুই বলবে না, ওরা জানবেও না। জি, এটা আমার একটা কোয়েকশন ছিল যে স্টাডি গ্যাপ সম্পর্কে। বর্তমানে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2022-এ। এরপরে আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি বা কোথায় ভর্তি হইনি আর কি। এখন যদি বর্তমানে আমি সেট দিতে চাই, তাহলে আমার জন্য করণীয় কি, বা স্টাডি গ্যাপ কি তারা গ্রহণ করে? আচ্ছা, সো আমার যে স্টুডেন্টটা ছিল, হ্যাঁ, এই যে বললাম 3.5 কোটি টাকা স্কলারশিপ পাইছে, এন্ড যে ফার্সিতে পাইছে ওই ফার্সিতে আমার জানা মতে এই পর্যন্ত, ঠিক আছে, শুধু এই ইয়ার না, এই পর্যন্ত 2টা বাংলাদেশি পাইছে। সো ও এইচএসসি 22-এরই ছিল, ঠিক আছে। এইচএসসি 22 কে আমি এইচএসসি 19-20ও চিনি, যারা হচ্ছে ফল 26-এ যাচ্ছে। সো ইউএসএ আসলে গ্যাপ নিয়ে একেবারে ওরকম প্যারা নাই। আপনার করণীয় জাস্ট আপনি মনে করেন হচ্ছে প্রেপ নেন, প্রেপ নিয়ে এক্সাম নেন। আপনার লাইক আপনি গ্যাপ ইয়ারে এর জন্য এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে এরকম কিছুই না। আমি নিজেও স্যাট এন্ড অ্যাডমিশন সম্পর্কে জানছি আমার এইচএসসি শেষ হওয়ার পরে।